নমস্কার, আরেকটা অন্য ধরনের হাত নিয়ে উপস্থিত হয়েছি। হাতটা দেখুন, হাতটা খুব সুন্দর একটা হাত। তবে হাতে বেশ কিছু সমস্যা আছে। হাতে ছোট্ট একটা মস্তিষ্ক রেখা থাকলে, হাতে এরকম জায়গায় কড়া চিহ্ন বা ঘটা চিহ্ন থাকলে, বুধের স্থানে ঘটা চিহ্ন থাকলে বা রবি রেখা না থাকলে, জীবনে বৃহস্পতির স্থানে এরকমভাবে আড়াআড়ি চিহ্ন ভাগ্যরেখা দ্বারা তৈরি হলে কী ভাগ্য হয় যদি জানার ইচ্ছা থাকে, বা যদি আপনি লোন দেনায় চারিদিকে জর্জরিত হয়ে পড়েন এবং কিভাবে বেরোবেন রাস্তা না পান, তাহলে ভিডিওটা দেখুন, সঙ্গে থাকুন। আপনি একাধিক উপায় পাবেন যেখান থেকে এই প্রবলেম থেকে বেরোতে পারবেন। কেন এই ধরনের প্রবলেম হয়? যারা আমার কাছে হাত দেখাতে চাইছেন বা ভাগ্য বিচার করাতে চাইছেন, তারা আমার সঙ্গে যোগাযোগ করুন। কারণ এই ছোট্ট একটা ভিডিওতে সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না। আপনারা ১-১.৫ ঘন্টা ফোনে কথা বলে সব বিষয়ে জানতে পারবেন। তাছাড়া ভিডিও একটা প্রমাণ আপনার কাছে থেকে যাবে, যেটা নিয়ে আপনি ৫ বছর পরও দেখতে পারবেন যে এই ভিডিওটা থেকে আপনি অনেক কিছু বুঝতে পারবেন যে আপনার হাতটা কেমন ছিল। দেখবেন ছোটোবেলাকার ছবি যদি দেখেন ৫ বছর আগেকার, ৩ বছর আগেকার বা ১০ বছর আগেকার, দেখবেন চেহারার অনেক পরিবর্তন। তাই হাতেরও পরিবর্তন থাকবে। তখন দেখতে পাবেন আপনি কী ছিলেন, আজকে কোন জায়গায় গেছেন। তাহলে বারবার জ্যোতিষীর কাছে ভিডিও যাওয়ার দরকার হবে না। হয়তো আজকে শুনছেন, ভুলে যাবেন, ঠিক আছে? কাউকে হাত দেখাতে গেলেন, ভুলে যাবেন। কিন্তু ভিডিও থাকলে আপনি অনেকটা সাপোর্ট পাচ্ছেন না? ভাবুন তো কতদিন সাপোর্ট পাচ্ছেন আপনি? কারণ আপনার যে কোনো বিষয়ে আপনি ভিডিওটা দেখবেন, যে কোনো একটা মনে হলো প্রবলেম হলো, দেখলেন ভিডিও দেখি কোন জায়গাটা থেকে প্রবলেম হচ্ছে আমার, কোন জায়গায় সমস্যা হচ্ছে। তাই বারবার জ্যোতিষীর কাছে যাওয়াও প্রয়োজন হবে না। তাই বা হয়তো ৫ বছর পর যখন ভাগ্য চেঞ্জ হয়ে যাবে তখন দেখবেন। ঠিক আছে? তাই আমি এই ভিডিও থেকে যেটা বলতে চাইছি, সঙ্গে থাকুন, ভিডিওটা দেখুন। একটা হাতের যখনই আমরা বিচার করব, হাতের কালার দেখব। হাতের কালার দেখুন, ছোপ ছোপ কালার, এই জায়গাটা আলাদা কালার, এগুলো আলাদা কালার। তো একাধিক জায়গায় একাধিক রকম কালার হলে কি হয়, জীবনে এদের দেখতে পাচ্ছেন সাদা লাল হয়ে গেছে। তাই জীবনে উত্থান পতন এদের জীবনে প্রচুর থাকে। হাতে এরা কিন্তু মান যশ সম্মানটাকে বেশি পছন্দ করে। সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি হাতে দেখুন এই জায়গাটা অস্তিত্ব নিয়ে প্রচণ্ড সংগ্রাম করতে হয়। এবং হাতে দেখতে পাচ্ছি এখান থেকে ভাগ্যরেখা দেখতে পাচ্ছেন, ভাগ্যরেখা এখানে গিয়ে এরকমভাবে ঢুকে গেছে। এরকম ঢুকে যাওয়াতে কী হচ্ছে, শনির আড়া রেখাতে এটা কনভার্ট হয়ে গেছে। এইখানে কোনো রেখা চলে যাওয়া একটা ভালো লক্ষণ নয়। এখানে থাকবে, এরকম জায়গায় চলে যাওয়া এটা শনির আড়াআড়ি রেখা হিসাবে আমরা বিবেচিত করব। হাতে এই সিমিলার লাইন, এই রেখাটা একসাথে মিশে গেছে, বুঝতে পেরেছেন? মস্তিষ্ক রেখা এবং এখান থেকে হৃদয় রেখা এবং এখান থেকে আয়ু রেখা, ৩টে রেখা একসাথে মিশে গেলে কি হয়, এদের জীবনে বুদ্ধি বিবেচিত কম হয়, মানে বিবেচনা করে বুদ্ধি করে কাজ করতে পারে না, হৃদয় দিয়ে মন দিয়ে কাজ করার চেষ্টা করে। তাছাড়া এই জায়গাটায় একটা দেখুন কড়া চিহ্ন ঘটা চিহ্ন যে কোনো কারণে পড়েছে, এটা কিন্তু একেবারে বুদ্ধি কাজ করে না, একদম নিজের বুদ্ধিকে একেবারে কাজে লাগান না। যার ফলে বুদ্ধি কাজে না লাগানোর জন্য কি হচ্ছে, আপনাকে হঠাৎ একটা বড় ধরনের লসকে ইন্ডিকেট করতে হবে। তাই বুধের কিন্তু প্রতিকার আপনাকে করতে হতে পারে, কিংবা অন্য প্রতিকার করতে হতে পারে, সেগুলো খুব দরকার। আচ্ছা, চন্দ্র যে কমিউনিকেশন, মানুষের সাথে কমিউনিকেশন স্কিলটা ভালো থাকবে না, চন্দ্র ভালো নেই। হাতে মঙ্গল যথেষ্ট ভালো, একটুতে রাগী জেদি মানুষ। তবে হাতে দেখতে পাচ্ছি আপনার সন্তান ভাগ্য যথেষ্ট ভালো। তবে এই মুহূর্তে আপনি বড় ধরনের ঋণে জর্জরিত হয়ে গেছেন। ঋণে জর্জরিত হওয়ার কারণে আপনার রাহু কিন্তু ভীষণ খারাপ, প্রচণ্ড ওভার থিঙ্কিং, চিন্তা হচ্ছে এবং ডিস্টার্ব হচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছি একাধিক রেখা উঠেছে, যেগুলো কিন্তু ভালো ফলদায়ক নয়। এবং রাহু থেকে টেনশন হচ্ছে। আপনার ভাগ্যতে যে উন্নতি রেখা সেটাও কিন্তু একটাই দেখতে পাচ্ছি, দুটো দেখতে পাচ্ছি। তাই ভাগ্য নিয়ে উন্নতি হওয়ার জায়গায় বাধা পড়ছে। হাতে মেন প্রবলেম আপনার মস্তিষ্ক রেখা। আপনার কিন্তু মস্তিষ্ক খুব ছোট। এতটা মস্তিষ্ক রেখা ছোট হলে আর বুধের স্থান যদি পরিষ্কার না থাকে, আমরা দেখাই এই মস্তিষ্ক রেখা ছোট এবং বুধের স্থানে ঘটা চিহ্ন, এটা আপনাকে একটা বোকা মানুষ হিসেবে বিবেচিত করছে, মানে আপনি বোকা মানুষ হিসেবে থাকছেন। যার ফলে আপনি এত কিছু করার চেষ্টা করছেন, এত কাজ করছেন, তবে আপনি দেনায় জড়িয়ে যাচ্ছেন। প্রতিনিয়ত আপনাকে দেনা, আপনাকে চারিদিক দিয়ে আপনাকে একদম বিপদগ্রস্ত করে দিয়ে তুলেছে, ঠিক আছে? আপনারা হয়তো ছোটোখাটো ব্যবসাও করেন, তার সঙ্গে সঙ্গে কন্ট্রাক্টরি করেন, ফার্টিলাইজারের ব্যবসা দোকান আছে, সেখান থেকেও আপনি কিন্তু দেনায় জড়িয়ে গেছেন, ঠিক আছে? এবং আপনার এই যে দেনা চলে যাওয়াতে আপনি ব্যাংকে দেউলিয়া হয়ে গেছেন, যার ফলে ব্যাংকে সিবিল খারাপ হয়ে গেছে, নতুন করে লোন পাচ্ছেন না, এইখান থেকে বেরোনোর কোনো রাস্তা বুঝে পাচ্ছেন না। আপনি আমাকে ফোন করবেন, আপনাকে আমি সমস্ত রাস্তা একটা একটা করে বলে আপনাকে এই প্রবলেম থেকে বের করব। কারণ এই ধরনের প্রবলেম আমি বিগত 25 বছর 30 বছর ধরে আমি কিন্তু অনেকের উপকার করেছি, তারা কিন্তু বেরিয়েছে। তাই আমার অভিজ্ঞতা আছে। হয়তো আপনার কাছে এটা একটা, কিন্তু আমার কাছে এরকম প্রবলেম মানে হাজারো প্রবলেম সলভ করেছি। তাই বিগত 25টা বছর লম্বা সময়
আপনার মতো হাজারো মানুষ আমার কাছে এসেছেন যারা এই ধরনের প্রবলেম নিয়ে তারা কিন্তু প্রত্যেকেই বেরিয়েছে, ঠিক আছে? বেশিরভাগ লোকই বেরিয়েছে এবং প্রবলেম থেকে বেরিয়ে আজকে তারা সফল ব্যবসায়িক হিসেবে বিবেচিত হয়েছেন বা তাদেরকে সবাই চেনে, ঠিক আছে? তাই আপনার হাতে জিরো থেকে হিরো, সাইকেল থেকে কোটিপতি এরকম অনেকেই করেছি। যাই হোক, আমি করিনি, সরি ভুল হচ্ছে এটা আমার। আমি তাদেরকে সাহায্য করেছি, তারা এগিয়েছে, ঠিক আছে? নিজের ক্ষমতায় এগিয়েছে, হ্যাঁ। কারণ এই ধরনের মিথ্যা কথা বলি না আমি। দেখুন, জ্যোতিষী করতে গিয়ে মিথ্যা কথা বলতে হবে এরকম কথা নয়, ঠিক আছে? সত্যি কথা বলেও জ্যোতিষী করা যায়, বুঝতে পেরেছেন? আমি স্পষ্ট কথা এবং সত্যি কথা বলেই কাজ করি। হাতে রবি রেখা না থাকার কারণে, হাতে দেখছেন রবি রেখা নেই, এই কারণে কর্মের স্টেবিলিটি আসছে না। তাই আপনার রবির একটা প্রতিকার কিন্তু মাস্ট করতেই হবে। আপনার এখনও পর্যন্ত কাজের নিশ্চয়তা নাই, ঠিক আছে? এই হলো ওই চলে গেল, এভাবে তো জীবনে উন্নতি হতে পারে না, তাই না ভাই? বুঝতে পেরেছেন? জীবনে একটা বয়স হয়েছে, আপনার সন্তানাদি আছে, তাদের মেয়ে দুটো আছে, তাদের বিয়ে শাদী দিতে হবে। এগুলো কিন্তু অনেকটা হেডেক, ঠিক আছে? তাই এই হেডেকগুলো থেকে আপনি নিস্তার পাচ্ছেন না। আমি আপনার হাতের ভিডিও কথা দিয়েছিলাম, ভিডিও করব, ভিডিওটা করে নিয়েছি। দেখুন, আপনার যা সমস্যা আছে সেগুলো সমাধান কিন্তু করতে হবে এবং আগামী দিন আমরা দুজনে বসবো, দাদা ভাই বসবো এবং সমাধানটা করেই ছাড়বো কী করে এই প্রবলেম থেকে বেরোনো যায়, ঠিক আছে? এই 30 লাখ টাকা 35 লাখ টাকা লোন দেনা এত সহজ নয় যে একদিনে বেরোতে পারবেন, ঠিক আছে? আর আপনার এই মুহূর্তে মেয়েরাও যেহেতু বড় হয়েছে, তাদের বিয়ে শাদী দিতে হবে, তো সেই জায়গাটা থেকেও সমস্যা আছে, ঠিক আছে? আমি যেটা বলতে চাইছিলাম, হাতে যেটা মেন প্রবলেম, যারা এই ধরনের প্রবলেমে আছেন তারা সেন্সিটিভ টপিক, এখানে অনেক কথা আলোচনা করতে পারি না, অনেক কিছু বলতে পারি না। তাই যারা সেন্সিটিভ টপিক নিয়ে আমার কথা বলতে চাইছেন তারা কথা বলুন, 1-1.5 ঘন্টা কথা বলবেন, দেখবেন বেরোতে পারবেন। আপনি আপনার মধ্যেই সীমাবদ্ধ রেখে দিলে কেউ বুঝতে পারবেন আপনি কী প্রবলেমে আছেন, হ্যাঁ? তাই নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে এগুলো নিয়ে আলোচনা করুন, অবশ্যই সমাধান পাবেন, ঠিক আছে? তাই নির্দ্বিধায় নিঃসংকোচে আমাকে যোগাযোগ করুন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে প্রবলেম থেকে বের করার। উপায় আছে, উপায়গুলো আমরা অবশ্যই বলবো। অনেক কিছু নিয়ম আছে, সেগুলো করতে হবে। চলুন, হাতে এই যে নালীর মতো ভাগ্যরেখা, এই নালীর মতো মস্তিষ্ক রেখা এবং নালীর মতো যদি দেখি আমরা আয়ু রেখা, এগুলো কিন্তু ভালো ফলদায়ক নয়। এদের জীবনে কিন্তু প্রচুর কঠোর পরিশ্রম করতে হয়, আর ভাগ্য কিন্তু সেভাবে সাথ দেয় না এদের, হ্যাঁ? তাই এইটাকে কী করে ঠিক করা যায়, এটা নিয়ে আমরা অবশ্যই, এটা গোপন তথ্য, আমি আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর যারা এই ধরনের প্রবলেমে পড়ে আছেন, লোন দেনার মধ্যে জড়িয়ে গেছেন, প্রত্যেকটা প্রবলেম আলাদা আলাদা। তো একটা প্রবলেম বলে সব প্রবলেম সমাধান করা যায় না, ঠিক আছে? আপনার কী ধরনের প্রবলেমে আছেন, আপনার বাড়ি কোথায়, লোকেশন কী, আপনি কোন ব্যবসা করে এই টাইমটাকে ওভারকাম করে এগোতে পারবেন, সেই বিষয়গুলো ডিটেলস ডিসকাস করতে হয়। একজন অ্যাস্ট্রোলজার কিন্তু এটা জীবন, এটা তো ব্লেড নয় যে সব সমান, এটা লাগালে ওটা হবে, ঠিক আছে? এটা বাদ দিয়ে ওটা লাগালাম। জীবন কিন্তু প্রত্যেকটা জীবনই আলাদা, তাই সেই জীবনকে সঠিক করার ভাগ্যটাও আলাদা, ঠিক আছে? তাই দীর্ঘ 25 বছর ধরে এটাই করে এসেছি, ঠিক আছে? তাই আমার এটা বিশেষ অভিজ্ঞতা আছে। তারা আপনারা যারা প্রবলেমে আছেন আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি যথাসাধ্য চেষ্টা করব। হাতের বেশি রেখা নেই, তাই অযথা কথা বলছি না। দেখুন, এগুলো ভালো রেখা হিসাবে ধরা হয়, এগুলো সব ভালো রেখা, হ্যাঁ? তবে ভালো এত কিছু থাকা সত্ত্বেও কেন ভালো হচ্ছে না, এটা তো প্রথম প্রশ্ন না? এত ভালো রেখা, তাহলে হাতে প্রবলেম হচ্ছে রবি রেখা না থাকা, আর এই শনি রেখা এইভাবে আড়াআড়ি রেখাতে কনভার্ট হয়ে যাওয়া, এই জায়গাটায় প্রবলেম আছে। আর মস্তিষ্কে কম থাকা, ওখানে ঘটা থাকা, এগুলো প্রবলেম। এগুলো কারণেই প্রবলেম। বুদ্ধি যদি কাজ না করে, বড় ব্যবসা করা খুব খারাপ জিনিস, এটা একটা বড় রিস্ক। যত বড় ব্যবসা করবেন, যত বুদ্ধি কম হবে, তত বড় লসের আপনি সম্মুখীন হবেন। তাই ছোট ব্যবসা করলে হয়তো এত বড় আপনার ক্ষতি হতো না। তাই যে ক্ষতি করেছেন 10-15টা বছর হয়তো আপনার চলে যাবে এই ক্ষতিকে রিকভার করতে। তাই আমি চেষ্টা করব আপনাকে রোজগারের জায়গাটা এতটা হাই করে দেবো যে এই 30 লাখ টাকা দেনাটা আপনি যেন খুব তাড়াতাড়ি মিটিয়ে খুব তাড়াতাড়ি আবার নিজের জীবনে ফিরতে পারেন। তাই সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর জন্য। অবশ্যই আপনার প্রশ্নের উত্তরগুলো দেবো, আর আপনি ভিডিও দেখার পরে আমাকে ফোন করবেন, ঠিক আছে? আমি আপনাকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আপনাকে হয়তো আমি ব্যস্ত ছিলাম, আমি কদিন খুব ফ্যামিলি প্রবলেম নিয়ে ব্যস্ত ছিলাম, তাই ভিডিও দিতে পারিনি। যারা জানেন তারা অবশ্যই আমাকে ফোন করে তাদেরকে বলেছি। তাই এখন নতুন করে আবার ভিডিও পাবেন, তাই সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর জন্য। আরও নতুন নতুন তথ্য নিয়ে আমরা আলোচনায় বসবো, তাই ভালো থাকুন।